আমাদের দেশের প্রায় 95% মানুষ আমরা চাই যে আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক। দুটো প্রশ্ন, একটা হলো ইনসাফ কোত্থেকে আসে এবং ইনসাফ কারা কিভাবে বাস্তবায়ন করে। যদি ইনসাফটা উপর থেকে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের মাধ্যমে, আর ইনসাফ বাস্তবায়নে যদি দুই পক্ষ অর্থাৎ প্রতিষ্ঠান এবং জনসাধারণ আমরা সকলেই যদি মিলে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেই ইনসাফটাই হবে প্রকৃত ইনসাফ। যদি আমরা এমন ইনসাফ চাই, তাহলে অবশ্যই আমাদের ভোটটা এমন একজন প্রার্থীকে দিতে হবে যিনি প্রকৃতপক্ষে ইনসাফগার এবং যার মধ্যে ইলমে ওয়াহির জ্ঞানও ভরপুর থাকে। টুপি এবং প্রতীক দেখে আমরা ভোট দিতে যাব না। আমাদের ভোট হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, দেশের পক্ষে, দশের পক্ষে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের দেশের প্রায় 95% মানুষ আমরা চাই যে আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক। দুটো প্রশ্ন, একটা হলো ইনসাফ কোত্থেকে আসে এবং ইনসাফ কারা কিভাবে বাস্তবায়ন করে। তো ইনসাফ কোত্থেকে আসে যদি এই প্রশ্ন করা হয়, তাহলে এই প্রশ্নে উত্তর দুইটা। একটা হলো যে যখন ইনসাফ আসবে উপর থেকে, অ্যাবসলিউট সোর্স, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত ন্যায়, সত্য এবং নৈতিক সত্য যা স্থায়ী হয়, পরিবর্তনশীল না। তাহলে সময় বদলালেও ইনসাফ কখনো বদলায় না। শক্তিশালী দুর্বল সবার উপরে একই মানদণ্ড থাকে। সংখ্যাগরিষ্ঠ ভুল হলেও ন্যায় বদলায় না। এখানে ইনসাফ আবিষ্কার করা হয় না, ইনসাফ মান্য করা হয়। ফলে আইনকে মানুষ বিচার করে না, বরং মানুষ আইন দিয়ে বিচার হয়। আর ইনসাফ যদি আসে নিচ থেকে, রিলেটিভ সোর্স, যেমন গণমানুষের ভোট, তাদের মত, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত, তাহলে কি হবে? আজ যেটা ন্যায় কাল সেটা অন্যায়, আজ যেটা সত্য কাল সেটা অসত্য। শক্তিশালী গোষ্ঠীর মানদণ্ড বদলায়, নৈতিকতা একটা আপেক্ষিক হয়ে দাঁড়ায়। এখানে মূল বিষয় যেটা, ইনসাফ এখানে বানানো হয় বিধায় ইনসাফটা ভাঙ্গাও যায়। কি হয় ফলাফলটা? যে আইন শক্তিশালীর জন্য ঢাল হয় আর দুর্বলের জন্য হয়ে যায় শিকল। আর একটা বাস্তব সত্য কথা হলো, ইনসাফ যতটুকুন আমাদের সমাজে আছে, এটা কেবলমাত্র নিচ থেকে আসে, এটা উপর থেকে আসে না। যার কারণে আমাদের সমাজের বহু মানুষের প্রশ্ন হয় যে এটা কি ন্যায় নাকি আইনের ভাষা। আর এই প্রশ্নটাই যখন উঠবে, বুঝবেন যে ইনসাফের নিয়ম পদ্ধতি বা ইনসাফের উৎসের মধ্যে গলত রয়েছে। যাই হোক, তো আমরা দ্বিতীয় স্তরের কিছু আলোচনা করি। সেটা হলো যে ইনসাফ কারা কিভাবে বাস্তবায়ন করবে। ইনসাফ বাস্তবায়ন যদি শুধুমাত্র প্রতিষ্ঠানগুলো করতে চায়, যেমন আদালত, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ ইত্যাদি, এনারাই যদি শুধুমাত্র ইনসাফ বাস্তবায়ন করতে চান, তাহলে মানুষ আইন এড়াতে শেখে আর ক্ষমতাবানরা প্রভাব খাটায়, নৈতিক দায়বোধ আর থাকে না। ফলে কি হবে? যে ইনসাফটা তখন শুধুমাত্র কোর্টে থাকবে, কিন্তু এটা বাস্তবায়ন হবে না সমাজে। আর যখন ইনসাফ বাস্তবায়ন করবে প্রতিষ্ঠান প্লাস সমাজের মানুষ একই সাথে মিলে, যেমন শাসক, বিচারক, নাগরিক এবং সমাজের সর্বস্তরের জনসাধারণরা মিলে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে যখন নেমে যান, তখন মানুষ ভাবে যে আমি পারলেও আমি অন্যায়ের মধ্যে প্রবেশ করব না বা আমি অন্যায় কাজে লিপ্ত হব না। যা হোক, এখানে আমরা দুইটা বিষয়ের আলোচনা করলাম। একটা হলো ইনসাফ কোত্থেকে আসে, আর দ্বিতীয়টা হলো ইনসাফ কারা কিভাবে বাস্তবায়ন করবেন। যদি ইনসাফটা উপর থেকে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এবং হাদিসের মাধ্যমে, আর ইনসাফ বাস্তবায়নে যদি দুই পক্ষ অর্থাৎ প্রতিষ্ঠান এবং জনসাধারণ আমরা সকলেই যদি মিলে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সেই ইনসাফটাই হবে প্রকৃত ইনসাফ। এবং এই ইনসাফের লড়াই আমরা করে আসতেছি প্রায় 1702 থেকে নিয়ে 1757 পর্যন্ত, এবং 1757 থেকে নিয়ে প্রায় 1947 সাল পর্যন্ত আমরা প্রায় 40টার মতো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি। তো এই লড়াইয়ে আমাদের দাবি একটাই ছিল যে আমাদের মধ্যে আমাদের সাথে যে বেইনসাফিটা করা হচ্ছে, এই বেইনসাফির সমস্ত শিকল ভেঙে দিয়ে যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। এখানেই শেষ নয়, বরং 1947 সাল থেকে নিয়ে প্রায় 71 সাল পর্যন্ত আমাদের এখানেও লড়াই ছিল একটাই, সেটা হলো যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা আসলে ইনসাফের লড়াই করে গেছি, জীবনে আমরা ইনসাফ দেখি নাই। আমরা যদি প্রকৃত ইনসাফ চাই, আমাদের প্রায় 95% মানুষের যে দাবি, যদি আমরা এমন ইনসাফ চাই, তাহলে অবশ্যই আমাদের ভোটটা এমন একজন প্রার্থীকে দিতে হবে যিনি প্রকৃতপক্ষে ইনসাফগার এবং যার মধ্যে ইলমে ওয়াহির জ্ঞানও ভরপুর থাকে। তো আমরা এই দুইটা জিনিসকেই লক্ষ্য করে আমাদের ভোট যেন হয়। আমাদের ভোট, অনেকে মনে করতে পারেন যে ভোট একটা স্বাভাবিক বিষয়, একটা ভোটই একটা সিল। এমন অনেকগুলো সিল যখন এক জায়গা হয়, যেমন এই একটা একটা করে সিল যখন অনেকগুলো হয়, ন্যায় সম্পন্ন ব্যক্তির জন্য ন্যায় কাজে সহায়ক হয়, ঠিক একইভাবে একজন অন্যায়কারীর জন্য অন্যায় কাজে সহায়তা করা হয়। এটাকে আমানত মনে করা
তো আপনার একটা ভোট যেন ন্যায়ের পক্ষে হয়, শুধুমাত্র আপনার স্বার্থ নয়, যেই জায়গায় বৃহত্তর মানুষ জনসাধারণের স্বার্থ লুকায়িত আছে আমরা সেইখানে ভোট দেবো। এখানে টুপি এবং প্রতীক দেখে আমরা ভোট দিতে যাব না। আমাদের ভোট হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, দেশের পক্ষে, দোষের পক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল করেন।